পাল, মনে নেই? ইংলিশ মিডিয়ামের সেই মহিলার নাম কি? আনুষ্কা। আরে নতুন ভার্সন না, আনুষ্কা। আনুষ্কা বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে বন্ধু ভালো মতো পেয়ার করছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন দোষ কার? ওই বন্ধুর। কিন্তু কেন? আনুষ্কা যে ঘরে গেছে তার কি মোটেও দোষ নাই? কিন্তু কেউ বলবে না, কেউ বলবে না, সবাই দোষ দেবে ওই স্যারার। ওই স্যারা তো দোষী ঠিকই, ও তো লম্পট লুচ্চা ঠিকই, কিন্তু যেই মেয়েটা নিজের বাবার বাড়ির থেকে কোনো সম্পর্ক ব্যতীত একটা যুবকের বাড়িতে গেছে, সেই মেয়েটার কি মোটেও দোষ নেই? ওটাও দোষী, ওইটাও দোষী, এইটাও দোষী। আজকে কি হচ্ছে? মানুষ শয়তানরা ঘরে ঘরের মধ্যে আমাদের চরিত্রকে ধ্বংস করে ফেলাইতেছে। এই মানুষ শয়তান ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। এখন বলতে হবে মানুষ শয়তানটা কি? বুঝলাম তো মানুষ শয়তান খারাপ, কিন্তু পরিচয়টা কি? কে মানুষ শয়তান? তার পরিচয় দরকার আছে কি নাই? আছে। মানুষ শয়তান আপনার মাও হতে পারে, আশ্চর্য হয়ে গেছেন নাকি? মানুষ শয়তান আপনার বাবাও হতে পারে, মানুষ শয়তান আপনার স্ত্রী হতে পারে, মানুষ শয়তান আপনার স্বামীও হতে পারে, মানুষ শয়তান আপনার ভাইও হতে পারে, মানুষ শয়তান আপনার পীরও হতে পারে, মানুষ শয়তান আপনার লিডারও হতে পারে, নেতাও হতে পারে। বুঝবেন কিভাবে মানুষ শয়তানকে? দুইটা পরিচয়, নেকের কাজে বাধা, গুনার কাজে উৎসাহিত। কি বলেন তো? এইটা কোন শয়তান? ব্যাস দুইটা পরিচয়। জি নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহিত করবে, এইটা কোন শয়তান? যে হোক, যে হোক, যে হোক, যে হোক। যদি বাবা বলে নামাজ লাগবে না, ব্যবসা কর, দোকান খোলা রাখ, ভাবতে হবে যদি আমার বাবা কিন্তু মানুষ শয়তান। মা যদি মেয়েকে বলে বোরখা পরছো, বোরখা পরছো, কল তোর বোরখা, দরকার নাই তোর বোরখা, ভাবতে হবে যদিও আমার মা কিন্তু কোন শয়তান? মানুষ শয়তান। যদি ভাই বলে চল সিনেমায় যাই, মদ পান করি, কোন শয়তান? দোস্ত যদি তোমার কাছে সিনেমার টিকিট নিয়ে আসে, কোন শয়তান? তোমার লিডার যদি কোরআন ও হাদিসের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য তোমাকে উৎসাহিত করে, কোন শয়তান? এটাই মানুষ শয়তান। এটা কোন শয়তান? তোমার দল যদি গুনার কাজে উৎসাহিত করে, নেকের কাজে বাধা দেয়, এইটাই। যদি তোমার পীর বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, দাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার বয়াত হ, আমার মুরিদ হ, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, কোন শয়তান? কয়টা গুণ? কি কি বলেন তো? গুনার কাজে, নেকের কাজে, কোন শয়তান? একেবারে সহজ পরিচয়, একেবারে সহজ পরিচয়। এখন বাঁচার উপায়টা কি? শয়তান সম্পর্কে জানলাম, পরিচয় জানলাম, বাঁচার উপায়টা কি? দরকার আছে কি নেই? জিন শয়তান থেকে বাঁচার উপায় হলো জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, মুওয়াতের মুরাকাবা। আর মানুষ শয়তান থেকে বাঁচার উপায় হলো সোহবাতে সালেহ, নেককারদের সোহবত। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সোহবত। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি তুমি নেককারদের সোহবাতে না থাকো, হাজারো চেষ্টা করো, মানুষ শয়তান থেকে বাঁচতে পারবা না, বাঁচতে। এই মানুষ শয়তানের আবার কারখানা আছে, উৎপাদনের কারখানা আছে। এরা কারা? এরা হলো আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, পিকিং, দিল্লি।
এরা বিশাল বিশাল মানুষ শয়তানের ফ্যাক্টরি বানায়া ফেলাইছে। মানুষ শয়তান বানায়, বিশ্বাস হয় না। কখনো নন সাম্প্রদায়িক উদারপন্থী নন সাম্প্রদায়িক গোষ্ঠী কি বলে, আমরা বাঙালি, আমাদের পরিচয় আমরা বাঙালি। কিন্তু আমাদের শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কি লেখছেন, আমাদের পরিচয় দুইটা। কি পরিচয়? প্রথম মুসলমান, তারপরে বাঙালি। তার লেখা, হ্যাঁ, নিজে লিখছে নিজে। আমাদের পরিচয় দুইটা, আমরা প্রথম কি, এরপরে মুসলমানই ভুলিয়া বাঙালি হওয়া যাবে না। আমাদেরকে চেষ্টা চালানো হচ্ছে ইসলামী সংস্কৃতি বাদ দিয়া, ইসলামের পরিচয় বাদ দিয়া, মুসলিম পরিচয় বাদ দিয়া তুই বাঙালি 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 না। আমি প্রথম মুসলমান, তারপর আমি বাঙালি। আগে আমার ইসলামের পরিচয় ফার্স্ট, প্রথম আমার পরিচয় কি, ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয় আমি কি, আমি কি, আমার ফার্স্ট পরিচয় আমি মুসলমান। আমার ফার্স্ট পরিচয়ের সাথে ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে, যার সাথে টক্কর লাগবে সেইটা থাকবে না আমার ইসলাম থাকবে? যুবকরা, যদি ইসলামের সাথে আমার বাবার টক্কর লাগে, বাবা থাকবে না ইসলাম থাকবে? জোরে কথা বলো। দেখো আন্দাজে কথা বলিও না, খুব কঠিন কথা বলতেছি। কিন্তু বাবার সাথে আমার মার টক্কর লাগছে, আমার ইসলামের সাথে আমার মার টক্কর লাগছে, ইসলাম থাকবে না মা থাকবে? সবাই বলে না, দেখছেন ওই যারা সবাই কিন্তু দেখেন, সবাই বলবে না, মুখে খাতে বন্ধ হয়ে যায়, আসে না তো, ভিতরে ইসলাম নাই। যদি আমার ইসলামের সাথে ব্যবসার টক্কর লাগে, ইসলাম থাকবে না ব্যবসা থাকবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ইসলামের সাথে যদি দলের টক্কর লাগে, দল থাকবে, ইসলাম বাদ হয়ে যাবে। এইবার ধরা খাইছেন 98% মানুষ, 98 ধরা খাই গেছেন, ধরা খাইছেন কায়দার। যুবকরা দেখো না হাসতে আছে, হুজুর ধরা খাইছি কায়দার, ধরা খাইছে। আচ্ছা বলো তো, ইসলামের সাথে যদি নেতার টক্কর লাগে, ইসলাম থাকবে না নেতা থাকবে? ইসলাম ঠিসলাম পরে, হুজুর বাদ দেন, ইসলাম ঠিসলাম পরে, আগে নেতা মেয়া জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। ইসলামের সাথে যদি পীরের টক্কর লাগে, ইসলামের সাথে যদি পীরের টক্কর লাগে, পীর থাকবে না ইসলাম থাকবে? কি থাকবে? ইসলামের সাথে আমার জীবনের টক্কর লাগলে আমার জীবন চলে যাবে, ইসলাম ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইসলামের সাথে দেশের টক্কর লাগলে দেশ চলে যাবে, ইসলাম ঠিক থাকবে। ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এইটা আমার সবচেয়ে বড় পরিচয়, খুশি, আমার শান্তি, আমার পরিচয়। আমি কি ভাই, কি রাজি আছেন ইনশাআল্লাহ?